उत्पन्न एकादशी माने आगामीकाल एकादशी देवीर आविर्भाव तिथि। एकादशी देवीर आविर्भाव तिथि এই একাদশী নিয়ে কিন্তু আর অনেকটা দ্বিমত আছে। কোন জায়গায় শনিবার, কোন জায়গায় রবিবার, কিন্তু ভালোভাবে বিচার করে দেখা গেল যে শনিবারই হচ্ছে একাদশী দেবীর আবির্ভাব তিথি। একাদশী দ্বাদশী নয়, একাদশী দেবীর আবির্ভাব তিথি। তো একাদশী আগামীকাল মানে আজ রাত্রি লেগে যাচ্ছে, এই জন্য আগামীকাল একাদশী ব্রত পালন হবে। আর পারনা হত্যার পরের দিন মানে 16 তারিখে, আগামীকাল 15 তারিখ শনিবার, রবিবারের দিন 10টা 40 পরে, 10টা 40-এর পরে একাদশী ব্রতে পারনা। এই একাদশী ব্রত পালন করলে কি হবে? মোক্ষ লাভ। তাকে আর জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না উৎপন্ন একাদশী ব্রত পালন করলে। আরো কি হবে? এই একাদশী ব্রত পালন করলে তার আর শত্রু থাকবে না। আমার যারা গুপ্ত শত্রু আছে আমি জানি না, আমার যারা শত্রু আছে সেই শত্রু সব নাশ হয়ে যাবে যদি এই একাদশী ব্রত পালন করা হয়। কারণ শত্রু নাশ হলো কিভাবে? ভগবান সেই মূল দৈত্য মানে দেবতাদের পরম শত্রু, সত্য যুগের ঘটনা। দেবতাদের পরম শত্রু, দেবতারা তার কাছে সবাই হেরে গেছে। পরবর্তীতে দেবতারা সবাই ভগবানের শরণাপন্ন হয়েছে, ভগবান নিজেই হেরে গেছে। ভগবানও তার সাথে যুদ্ধে পেরে ওঠেনি, 10,000 বছর যুদ্ধ করেছেন, ভগবান পারেননি। তার সৈন্য সমন্ত সবাইকে ভগবান বধ করেছেন সুদর্শন দিয়ে, কিন্তু মূরকে ভগবান কিছুতেই বধ করতে পারেননি। বদ্রিকাশ্রমে এক গুহার মধ্যে, বদ্রীনাথ ধামে এক গুহার মধ্যে, পর্বতের গুহার মধ্যে গিয়ে ভগবান 10,000 বছর যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছেন। তখন ওই গুহার মধ্যে গিয়ে তিনি বিশ্রাম করছিলেন। আর মূর চারিদিকে খুঁজে খুঁজে এই গুহার মধ্যে গিয়ে উপস্থিত হয়েই দেখছেন যে ভগবান ঘুমিয়ে আছে। মূল ভাবছে তাহলে এই সুযোগেই আমি ভগবানকে বধ করে ফেলব। এবার যেই ভগবানকে বধ করতে গেছে কি হয়েছে? সেই ভগবান তো নিদ্রিত অবস্থায় আছে, ভগবানের অঙ্গ থেকে যোগ নিদ্রা দেবী শক্তি, সেই দেবীর আবির্ভাব। একাদশী মহারানী কি জয়। তো সেই দেবী আবির্ভূতা হলেন ভগবানের অঙ্গ থেকে। ভগবান নিদ্রিত অবস্থায় আছেন, তো ভগবানের অঙ্গ থেকে সেই দেবীর আবির্ভাব হলো। আর সেই দেবী মূর যখন ভগবানকে আক্রমণ করতে গেছে, তো সেই দেবী মূরকে বধ করেছে। আর এমন সময় ভগবানের নিদ্রা ভঙ্গ হয়েছে। ভগবান নিদ্রা ভঙ্গ হয়েই দেখলেন সম্মুখে দেবী দাঁড়িয়ে আছে, অতি পরম সুন্দরী দেবী, আর মূরের শরীর পাশে পড়ে আছে। কি ব্যাপার? এ মরলো কি করে? আর দেবী আপনি কে? তখন দেবী বলছেন, প্রভু আমার জন্ম আপনারই অঙ্গ থেকে আমার জন্ম হয়েছে, আমি আর কেউ না, আপনারই শক্তি। তখন বললেন দেবী আমি তো বড়ই, তোমার কার্যে আমি তো বড়ই খুশি হয়েছি, তো তুমি আর যা চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করবো। আজকের দিনে আমার জন্ম হয়েছে, তো ভগবান বললেন তোমার জন্ম হয়েছে একাদশী তিথিতে, একাদশী তিথিতে তোমার জন্ম হয়েছে, তো আমি বর দিচ্ছি যারা তোমার এই দিনে আমার সাথে তোমারও পূজা হবে। আমাকে যেমন শ্রদ্ধা ভালোবাসা সবাই ভালোবাসবে, ঠিক তেমন তোমাকেও শ্রদ্ধা ভালোবাসা সবাই প্রদান করবে। আর তোমাকে ভালোবেসে যে এই দিনে ব্রত রাখবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, আর তার সমস্ত শত্রু নাশ হয়ে যাবে। কোন শত্রু? আমরা জানি না আমাদের শত্রুকে, মানে বাইরের শত্রু চেনা যায়, বাইরের শত্রু চেনা যায়, তাকে চিনতে অসুবিধা হয় না, কিন্তু যে ওই পরম শত্রু মানে মিত্র সেজে বসে আছে, তাকে চেনা বড় কঠিন। যে শত্রু আমার মিত্র সেজে বসে আছে, সেই শত্রুকে, এই শত্রু নাশ হবে, বাইরের শত্রু না, সেই শত্রু নাশ হবে যে আমার মিত্র সেজে বসে আছে। আর সেই শত্রু আর কেউ না, বলে বাইরের শত্রু চেনা সহজ,
মানে কাক কালো, তার বাইরেও কালো, ভেতরেও কালো, স্বরটাও কর্কশ, সে সব দিক থেকেই তার বোঝাই যাচ্ছে। কিন্তু যে বকের মতো সাদা সেজে বসে আছে, এক চরণে তপস্যা করছে, অথচ তার ভিতরে লক্ষ্য কি? কখন মাছ উঠবে, খপ করে গিয়ে ধরবে, কিন্তু সে এক চরণে চোখ বন্ধ করে এক চোখে তপস্যা করছে, এক চোখ বন্ধ করে আর এক চোখে থাকতে ইত্যাদি। তো দেখেই তো ভুল হয়ে যাবে, বড় তপস্বী। ওই রকম আমার ভিতরেও অমন শত্রু সবাই বসে আছে, যাকে আমরা মিত্র ভেবে লালন পালন করছি। সে আর কেউ নয়, সে হচ্ছে আমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরাই হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। তো সেই শত্রু নাশ হবে, ও বাইরের শত্রুও নাশ হবে, আর ভিতরের যে পরম শত্রু, এই শত্রু সব নাশ হয়ে যাবে যিনি এই একাদশী ব্রত শ্রদ্ধার সাথে পালন করবেন। তবে একটা কথা বলি, একাদশী ব্রত যদি পালন করতে হয় তো করার মতো করতে হবে, যদি করতে হয় তো করার মতো করতে হবে। একাদশী ব্রত ও সাবু বাদ দিতে হবে, ও শামা ও সব বাদ দিতে হবে, দিয়ে শুধুমাত্র ফল, অন্য কিছুতে একাদশী ব্রত হবে না, কোনো সিদ্ধ চলবে না। ও সিদ্ধ যেখানে যাবেন সব ভেজাল। যদি একাদশী করতে হয় তাহলে শুধু ফলের উপরে একাদশী ব্রত করতে হবে। আরো কি বললেন, এই যে অন্ন কেন বাদ দিই আমরা একাদশীর দিন, এখানে কি বলছেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। রাগানুগা মার্গ মানে কি? ভালোবেসে, যিনি ভালোবেসে ভজনা করবেন তিনি ভগবানকে লাভ করবেন, যিনি বিধি মার্গের ভজনা করবেন তিনি ভগবানকে পাবেন না। মানে এই করতে হবে, না করলে আমাকে নরকে যেতে হবে, ভয় পেয়ে যে ভজনা, ও হচ্ছে বিধি মার্গের ভজন, ওতে কোনো লাভ হবে না। ভগবানকে পেতে গেলে ভালোবেসে ভজনা করতে হবে। তো এই জন্যে ভালোবাসার প্রমাণ দেওয়ার একাদশী। আমি যে প্রভু তোমাকে ভালোবাসি, আমরা ভালোবাসি কাকে সব থেকে বেশি? আমরা ভালোবাসি সব থেকে বেশি অন্যকেই সব থেকে বেশি ভালোবাসি। তো এই জন্যে ওই একদিন প্রভু আমার সব থেকে ভালোবাসার বিষয়টা বাদ দিলাম তোমার জন্য, আমি ওকে না তোমাকেই বেশি ভালোবাসি, সেটা দেখানোর জন্য যে প্রভু আমি অন্য বাদ দিয়ে দিলাম, আমি তোমাকেই ভালোবাসি, অন্য আমার প্রিয় বিষয় নয়। এই জন্য অন্য বাদ দিতে হবে, মানে ভালোবাসার প্রমাণের জন্য। কারণ আমাদের সব থেকে প্রিয় হচ্ছে অন্ন ছাড়া আমাদের চলে না, এই জন্য অন্ন বাদ। আর অন্ন মানে অনেক রকমের ব্যাখ্যা আছে। এই অন্নের মধ্যে মুড়ের যত সৈন্য সামন্ত ছিল তারা গিয়ে অন্নের মধ্যে লুকিয়েছে। ভগবান যখন সবাইকে বধ করেছিল, ওই তখন ওই কেউ কেউ পালিয়ে গিয়ে মুড়ের সমস্ত দলবলের থেকে কেউ কেউ গিয়ে ওই অন্নের মধ্যে গিয়ে লুকিয়েছে। তো অন্নের মধ্যে কে লুকিয়েছিল? ওই মুড়ের দলবলের মধ্যে পাপ গিয়ে অন্নের মধ্যে লুকিয়েছে, ও ওখানে সেদিন বাস নিয়েছিল। এই জন্যে যিনি ওই একাদশীর দিন অন্ন গ্রহণ করবেন তিনি ওই পাপ গ্রহণ করবেন, কারণ ওই পাপ সেদিন ওই অন্নের মধ্যে বাস করে, অন্নের মধ্যে পাপ লুকিয়েছিল। ভগবান যখন সবাইকে বধ করছিল, কিন্তু ওই পাপকে তিনি আর বধ করতে পারেননি, পাপ অন্নের মধ্যে লুকিয়েছিল। এই জন্যে ওই একাদশী ব্রতে পাপ গিয়ে অন্নের মধ্যে জায়গা দেন। এই জন্য অন্ন গ্রহণ করা তো একদমই চলবে না। আর যারা যারা শামা চাল গ্রহণ করেন, শামা যারা গ্রহণ করেন, বর্তমান যুগে যেখানেই যাবেন সব জায়গায় ভেজাল, ভেজাল ছাড়া কোনো কিছু নেই। সেই জন্য ওই শামা কি এখনকার দিনে ওই গাছের দানা নেই, এখনকার দিনে আদব চাল কাটিং করে শামা তৈরি করা হয়। এই জন্যে শামা চলবে না। সাবুর মধ্যেও ভেজাল ময়দা দিয়ে সাবু তৈরি হচ্ছে, এই জন্য সাবু ময়দা দিয়ে কোনোদিন একাদশী ব্রত হবে না। যদি একাদশী ব্রত করতে হয়
তো ফল আহার করেই একাদশী ব্রত করতে হবে। তাতে কি হবে, সব দিক থেকেই লাভ হবে। আমার শরীরও অনেক সুস্থ হবে, রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার শক্তিও পাবে আমার শরীর। যদি 15 দিনে একদিন শুধুমাত্র ফল গ্রহণ করে আমি দিন যাপন করি, তাহলে রোগ মুক্ত হব। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য পাপ করার সমস্ত বিষয় পাপ, কোন পাপ দ্রব্য, অগ্নিকে পাপ করা কোনো বিষয়ে চলবে না। শুধুমাত্র ফলের উপরে যদি একাদশী ব্রত করতে পারি তো খুব ভালো হয়। মানে নির্জলা করতে পারলে তো বেশি ভালো হয়, না পারলে জল, আর না পারলে ফল। আর আরো একটা বিধান আছে, যদি 12 ঘন্টা নির্জলা থাকতে পারে, সারাদিন নির্জলা থেকে গেলাম, এবার সন্ধ্যাবেলা যদি গ্রহণ করি, তাতেও কিন্তু অনেক বেশি ফল পাওয়া যায়। এই জন্য যতটা পরিশ্রম করতে পারি ততটা ভগবানের জন্য আমাদেরকে করতে হবে। আর এই একাদশী ব্রত পালন করলে সমস্ত রকমের পুণ্য লাভ হবে। বলে যত প্রকারের দানের পুণ্য ফল আছে, যত প্রকার দানের ফল আছে, অন্নদান, অন্নদানের থেকেও বড় হচ্ছে ওই গাভীদান, গাভীদানের থেকেও বড় হচ্ছে কন্যাদান। যত প্রকারের দানের ফল আছে, সর্ব প্রকারের দানের ফল লাভ হবে এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে। আরো কি হবে বললেন তিনি, আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াবেন না, তিনি ওই বৈকুণ্ঠ ধাম গমন করবেন। যিনি উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন, ভগবান বললেন যদি কেউ এই দিনে ব্রত পালন করেন, সে আমার অতি প্রিয়, সে আমার অতি প্রিয় হয়ে যাবে, সে আমার ধাম গমন করবে। এই জন্য বড় শ্রদ্ধার সাথে এই একাদশী ব্রত পালন করতে হয়। আর তার মধ্যে আগামী কালের একাদশী, উৎপন্ন একাদশী হচ্ছে একাদশী দেবীর আবির্ভাব তিথি। এই জন্যে আমাদের সবাইকে শ্রদ্ধার সাথে একাদশী ব্রত পালন করতে হবে। তো এই একাদশী ব্রত পালনের সব থেকে বড় ফল মোক্ষ লাভ। একাদশী, এই একাদশীকে যিনি শ্রদ্ধা করবেন, ভগবান বলেছে সে আমার অতি প্রিয় হয়ে যাবে। এই জন্য একাদশী দিনটা অবশ্যম্ভাবী চাই। তো এখানে যে কথাটি একাদশী ব্রত ভগবান বলেছিলেন যে একাদশী দ্বাদশী সংযুক্ত হবে, একাদশী যখন দ্বাদশী সংযুক্ত হবে, সেই ব্রতে সম্পূর্ণ ব্রতের ফল, একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে। এই একাদশী ঠিক দ্বাদশী সংযুক্ত একাদশী। এই জন্যে যদি কেউ রবিবারের দিন ব্রত করেন, তাহলে শুধু দ্বাদশীতেই করা হবে, একাদশী সেখানে থাকবে। এই জন্যে শনিবার মানে আগামীকাল একাদশী ব্রত পালন হবে। এর মধ্যে একাদশীও হচ্ছে, দ্বাদশীও হচ্ছে। এই জন্যে রবিবারে গেলে ফল পাওয়া যাবে। তো এখানে শ্রুতিগণ সুখদেবজি বললেন পরীক্ষিত মহারাজকে যে ভগবানকে গোপীগণ লাভ করলেন, যে ভগবান গোপীগণের কাছে এত সুলভ হয়ে গেছেন, এত সুলভ আর কারো কাছে তিনি আসেননি। এই গোপীগণের শরণাগত আমাদেরকেও হতে হবে। ভগবানকে যদি পেতে চাই তাহলে এই গোপীর অনুগত হতে হবে। তাদের শরণাপন্ন যদি হই তাহলেই ভগবানকে পাওয়া